বাবা গো, এই গোটা মুরগি এখানে কে রাখলো? এই বাবু, কি গো মা? এই গোটা মুরগি কখন এনে বসে দিয়ে গেছিস রে? কেন আমি যে রান্নাঘরে যখন এলাম তখন তোমাকে আমি দেখতে পেলাম না, সেই জন্য বসে দিয়ে চলে গেছি। কেন? কি সুন্দর গোটা মুরগিটাকে সাজিয়ে বসে দিয়েছিস, আমি তো ভয় করে গেছি একবারে। আজকেও তুই মাংস খাবি তো? হ্যাঁ। আমি বললাম এটা কি বসছে, দেখি গোটা মুরগি একটা সাজানো করে বসে বসে রেখে দিয়ে চলে গেছে। বুক ধড়াস করে উঠেছে হঠাৎ দেখতে পেয়ে। তুমি যে কালকে পড়ছিলে সেইটা দেখেই তো আমি ভাবলাম সেই রান্নাটা খাবো, সেই জন্য তো গোটা মুরগিটা নিয়ে এসেছি। ও, চিংড়ি দিয়ে গোয়ালন্দ স্টিমার চিকেন কারি। চিংড়িও পড়ে, চিকেনও করে। আর এটার ইতিহাসটা তুমিই বলে দিবে, আর যদি কোনো দরকার লাগে আমি এখানেই থাকবো। আচ্ছা আচ্ছা, ছেলের কি দেখো, আমি কালকে একটা বই পড়ছিলাম, সেই ভেবে তার মাথায় সেটা ঢুকে গেছে যে আজকে সেইটা করে খাবে। বলেনি, কিছুই বলেনি, এনে কি সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে। যাই তাহলে, গোটা মুরগি নিয়ে এসছে, চিকেনটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে আবার রান্নার কাজে ফিরে আসছি। ততক্ষণ কিন্তু থাকবেন, আমি আসছি। গোয়ালন্দ স্টিমার কারি হলো অবিভক্ত বাংলা। অবিভক্ত মানে কি বলুন তো? যখন এপার বাংলা ওপার বাংলা যখন এক ছিল, যখন ভাগ হয়নি, তখনকার কাহিনী সেটা। তখন সেই যে গোয়ালন্দ ঘাট থেকে একবারে নারায়ণগঞ্জ অবধি যে ঘাটটা ছিল, স্টিমার চলতো, নৌকোগুলো চলতো, সেই মাঝিদের বিখ্যাত রান্না হলো গোয়ালন্দ স্টিমার কারি। আজকে আমি সেই রান্নাটাই করব। এখন গোয়ালন্দ ঘাটটা হচ্ছে বাংলাদেশে, যেহেতু বাংলাদেশ তো ভাগ হয়ে গেছে। আর আগেকার মাঝিদের হাতে পয়সা থাকতো না, তারা তো গরিব ছিল, অভাবী ছিল। সেই স্টিমারে যতটুকু মশলা হাতের কাছে পেত, অল্প মশলা যতটুকু পেত, তারা সেই মশলা দিয়ে এত সুন্দর সুস্বাদু রান্না করতো, সেইটা এখন বিখ্যাত হয়ে গেছে স্টিমার কারি। সবাই যে নৌকোর যাত্রীদের তাদেরকে খাওয়াতো, তারা বলতো এত সহজ মশলায় এত সুন্দর রান্না, খেয়ে তারা মুগ্ধ হয়ে যেত পুরো। সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলী, তিনি এই রান্নাটার কথা প্রথম বলেছিলেন। স্টিমারের রান্নাটা খেয়ে উনার এত ভালো লেগেছিল যে এই রান্নাটার এত সুন্দর স্বাদ, এত সুন্দর গন্ধ উনাকে পাগল করে দিয়েছিল। বেশি বড়ও করব না আর বেশি ছোটও করব না, মাঝারি ধরনের পিসগুলো করে নেব। এই যে এই ধরনের পিসগুলো আমি কেটে নেব, বেশি বড়ও না আর বেশি ছোটও না, ঠিক এই মাঝারি ধরনের পিসগুলো করে নেব। আমি আমার বঁটিতেই কেটে নিই, আমার বঁটিতে যেন কাটতে সুবিধে হয়, ঠিক সাইজও হয় আর কাটাও সুবিধে হয়। ঠিক এই ধরনের, দেখুন এটা নরম মাংস, এটা এইরকম ধরনের কেটে নিচ্ছি। বাবু যে বলে গেল চিংড়ি মাছ দিয়ে এই রান্নার কথাটা, সেটা আগেকার দিনে চিংড়ি শুটকি দিয়ে হতো। আমি কিন্তু চিংড়ি শুটকি দিয়ে করব না, আমি চিংড়ি মাছ বাড়িতে একটু আছে, সেই চিংড়ি মাছ দিয়ে করব। কিন্তু রান্নাটা যা হবে না, কখনো শুনেছেন চিংড়ি মাছের শুটকি দিয়ে চিকেন কারি? খালি খেয়ে দেখবেন, আগেকার দিনে হতো, সেই স্টিমারেই হতো। রান্নাটা যা হতো, লেগ পিসটা আমি এইরকমই কেটে নিচ্ছি, এই যে এইরকমই কেটে নিলাম, থাক। আর এইটা আছে, বাস কাটা শেষ। এবারে ভালো করে ধুয়ে নিয়ে রান্নার কাজে যাব। মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি ভালো করে, এখন থাক, ঢাকাটা দিয়ে দিই, আবার আসছি, আপনারা থাকবেন। শিলটা নিয়ে চলে এসেছি, নোড়াটা রাখলাম। নৌকার মধ্যে হয়তো শিল নোড়া থাকতো না, তখন তারা কি করতো, হাতের কাছে যে কোনো ভারী জিনিস টিনিস পেলে মশলাগুলো থেঁতো করে তরকারির মধ্যে দিত। আমিও আজকে মশলাগুলো থেঁতো করে নেব। আমি যেহেতু শিলে থেঁতো করছি, আপনারা চাইলে হামানদিস্তাতেও থেঁতো করতে পারেন, আবার শিলেও থেঁতো করতে পারেন। প্রথমে আদা দিয়ে দিচ্ছি, তারপরে রসুন, তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা, সবগুলো মশলাকে একসঙ্গে থেঁতো করে নিচ্ছি। আপনারা দেখবেন যখন মিক্সিতে যখন একটা মশলা বাটেন, তার একটা কিন্তু স্বাদ আলাদা হয়, আবার শিলেও যখন বাটা হয় তারও একটা স্বাদ আলাদা হয়, আবার যখন মশলা কুচি করেও যে একটা রান্না হয় তারও একটা স্বাদ আলাদা হয়, আর শিলে যে থেঁতো করে রান্না করা হয় সেটাও একটা আলাদা স্বাদ। কিন্তু আমার সত্যি কথা বলতে আমার শিলে বাটাই ভালো লাগে, আর থেঁতোতেও ভালো লাগে, আর কুচিতেও ভালো লাগে, খারাপ লাগে না। কিন্তু মিক্সিতে আমাদের এতটা আমি টেস্ট বুঝতে পারি না, কারণ সময়ের অভাবে মশলাগুলো বেটে নিই ঠিকই, কিন্তু রান্নাটা যেন আমাদের ততটা তৃপ্তি মনে হয় না। সব মশলা থেঁতো হয়ে গেছে। মাংসটা যে ধুয়ে এনে রেখেছিলাম আমি, সেই মাংসর মধ্যে মশলা থেঁতোটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে যা যা বাদবাকি মশলাগুলো লাগবে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, আমি এখানে 5টা শুকনো লঙ্কা নিয়েছি, ওইগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি, এই রকম ছোট ছোট করে কুচি করে। এরপরে দিয়ে দেব নুন, এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দেব কাঁচা সর্ষের তেল। এবারে সব মশলাকে মাংসর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। একটু ভালো করে মাখাতে হবে, কারণ মাংসতে যত মাংসটা ঠেসবেন
তত তো টেস্ট হয়, তত ভালো করে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। মাংসটা ঠেসতে ঠেসতে তার একটা যে গন্ধ বেরাচ্ছে, যেন মনে হচ্ছে এক্ষুনি সে মাংসর স্বাদটাই আলাদা হবে। আর এবারে মাংস ঠেসানোটাও ভালো হয়েছে। এবারে এটাকে রেখে দেব পুরো আমি আধ ঘন্টার উপর, দিলে আরও টেস্টি হবে। আরও একটা চমক আছে, এলে বলবো। আর আপনাদের বলেছিলাম না একটা চমক আছে, চমকটা হচ্ছে কুচো চিংড়ি। কারণ এই রেসিপিতে একটু কুচো চিংড়ি লাগে বাটা, আর সেই জন্য আমি রেখে দিয়েছিলাম। আর চিংড়ি মাছের শুটকিও লাগে, কিন্তু আমি দেব এই কুচো চিংড়ির বাটা। আমি দেখুন চিংড়ি মাছের খোসাটা ছাড়াইনি, আপনারা চাইলে খোসাও ছাড়িয়ে দিতে পারেন। খোসা ছাড়ালেও ভালো, আবার না ছাড়ালেও ভালো, কারণ আমি এটা তো বেটে দেব, কোনো অসুবিধে নেই। আর চিংড়ি শুটকি তো এমনিতেও খোসা থাকে। এই চিংড়ি মাছের কুচো চিংড়ি মাছের বাটাটাই হলো আসল, আর এইটা পড়ে গেলে এইটা একটা স্বাদটাই সম্পূর্ণ আলাদা করে দেয়। সেই জন্য এই রেসিপিতে এইটাই দেওয়া হয়, খুব টেস্ট হয়। এই যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা 1 ঘন্টাও হয়ে গেছে। এবারে আমি কি করব, রান্না বসার আগে আমি যে আবার চিংড়ি মাছটা যে বেটে রেখেছিলাম সেটা আবার ম্যারিনেটে দিয়ে আবারও আমি ম্যারিনেট করে তারপরে গিয়ে আমি রান্না বসাবো। এবারে চিংড়ি বাটাটা দিয়ে দিলাম, আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। চিংড়ি মাছের বাটা, চিকেন, সমস্ত মশলা যে পড়েছিল সবগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। আপনারা ভাববেন যে এ তো বললো সব মশলাগুলো থেঁতো করে দেয়, আর চিংড়ি মাছটা কেন বেটে দিল? তারা যে দিত চিংড়ি মাছটা থেঁতো করেই দিত, থেঁতো দিলেও হবে আবার বেটে দিলেও হবে। আপনারা যেটা চাইবেন সেটা করবেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, ম্যারিনেট হয়ে গেছে। এবারে আমি আবারও ঢাকাটা দিয়ে হাতটা ধুয়ে আসছি, রান্না চাপাবো। ঢাকাটা দিয়ে দিলাম, কড়াটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে রান্নাটা চাপাবো। আঁচটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, তারপরে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দেব। এবারে জোর আঁচ দিয়ে 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। জোরে একটু প্রথম আঁচটা দিলে মাংসটা আর ভ্যাত ভ্যাতে করে না, আর একটু কম যদি আঁচ হয়ে যায় তাহলে মাংসটা একটু ভ্যাত ভ্যাত হয় কষার সময়। এতক্ষণ থাকতে যা গন্ধ বেরাচ্ছে, সত্যি উনি যে বলেছিলেন তার একটা গন্ধটাই আলাদা, তার একটা স্বাদটাই আলাদা। সত্যি না সত্যি, এই সবে কষাচ্ছি, তার একটা সম্পূর্ণ গন্ধ আর স্বাদটা যেন আলাদা বেরাচ্ছে। 5 মিনিটের মতো প্রায় কষানো হয়ে গেছে। এবারে কড়াইটা তুলে নিয়ে আমি এখানে রাখছি। আর একটা কড়াইতে এই যে ম্যারিনেট করার যে মশলা জলটা ছিল সেই জলটা আমি গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে। এবারে জল গরমটা নিয়ে চিকেন কড়াইয়ের মধ্যে আমি জল গরমটা দিয়ে দেব। চিকেনের সাথে গরম জলটা ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা হবে ডাইরেক্ট আগুনে নয়, ধিকি ধিকি আঁচে হবে। সেই জন্য আমি একটা কি করব, একটা তাওয়া নিয়েছি, আঁচের উপরে বসে দেব। এর তাওয়াটা বসিয়ে দিলাম, আঁচটা একটু জোরে করে দিলাম। 2 মিনিটের মতো তাওয়াটা গরম হোক, তারপরে চিকেন কড়াইটা বসিয়ে দেব। তাওয়াটা গরম হয়ে গেছে, এবারে কড়াইটা বসিয়ে দিলাম। এবারে সমানভাবে আঁচটা পাবে, আর আঁচটা ধিকি ধিকি পাবে, ডাইরেক্ট আর পাবে না আগুনটা। ঢাকাটা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকার মধ্যেও একটা ফুটো আছে, যাতে বাষ্পটা না বেরায়। সেই জন্য আমি কি করব, একটা লবঙ্গ নিয়েছি, সেই লবঙ্গটা ফুটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিলে আর বাষ্পটাও বেরাবে না। বাস, আর আমি এতে হাত লাগাবো না। সে সমানভাবে ফুটতে থাকবে, সমানভাবে আঁচটাও পাচ্ছে। সে ধিকি 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 20 মিনিট সে ফুটতে থাকুক, তার নিজের মনে সে ফুটতে থাকুক, আর আমি এতে হাতটা লাগাবো না। এবারে আমি কি করব, আমার সব গুছানোও হয়ে গেছে, আমি আস্তে করে যাই ভাতটা বেড়ে আনি। ভাতটা বেড়ে আনলে এটা 20 মিনিটও হয়ে যাবে। গরম গরম ভাতে গরম গরম গোয়ালন্দ স্টিমার কারি খাবো। যাই ভাতটা বেড়ে আনি। ভাতটা বেড়ে নিয়ে চলে এসেছি, 20 মিনিটও হয়ে গেছে। এটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করি, বাবুকে ডাকি, ততক্ষণ এটা মজুক। বাবু রে, গরম গরম ভাতও বেড়ে নিয়ে চলে এসেছি, গরম গরম হয়ে গেছে, চলাই। ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, গরম গরম। নে, সেটা কোথায়? এই তো এখনো তাওয়ার মধ্যে রেখেছো তো? হ্যাঁ, তাওয়া থাক, এটা গরমটা না এখনো বুদবুদ করে ফুটছে। ঢাকাটা খুলি। হ্যাঁ, দেখ, গন্ধটাই তো মো মো করছে। দারুণ গন্ধ, মানে সেই চিংড়িরও আমি একটা গন্ধ পাচ্ছি। চিংড়ি মাছের বাটাটা যে পড়ছে তারও একটা ফ্লেভার আছে। দারুণ, রংটাও অসাধারণ হয়েছে। দাও দাও, খেতে দাও। নে, এই নে।
দারুণ। এই নে সাবধানে, বাস আর লাগবে না। ঝোল নে, কতটা খাবি? দারুণ গন্ধটা যা বেরাচ্ছে। হ্যাঁ, গন্ধর চোটে তো ম ম করছে, আরো খেলে তার স্বাদটা আরো আলাদা। সত্যি না সত্যি? চিকেনটা প্রথমে ভাঙি। ও মানে হাত দিতেই গলে গেল। দারুণ সেদ্ধ হয়েছে। তার মানে ভাতটা ভাঙলাম, গ্রেভির সাথে মেশালাম, চিকেনটা নিলাম, ভাতের সাথে মাখলাম। কিরকম লাগছে? আমি আর এক গলাস খেতে চাই। গন্ধটা তো ব্যাপক উঠেছিল, এবারে খাচ্ছে তার স্বাদটা। গ্লাসে সত্যি না সত্যি? মানে আমি এই চিংড়ি দিয়ে মুরগি বাটার যে টেস্টটা পাচ্ছি না, ওটা আগে কখনো পাইনি। অসম্ভব ভালো। এটা একটা পাগল করে দেওয়ার মানে মতো আমি রেসিপি। বইটা পড়লাম, আমি বললাম বইটা পড়ে ভাবলাম সত্যি না সত্যি হয়তো রান্নাটা খুবই ভালো হবে। বেস্ট তোমার হাতে রান্না করা আজ পর্যন্ত যত মুরগি মাংস হয়েছে, মানে এটা হচ্ছে তার মধ্যে অন্যতম একটা সেরা রান্না। অসাধারণ রান্না। প্রসেসটাই তো তার আলাদা। আলাদা। মশলা মাখান, চিংড়ি বাটা দিন, তারপরে ধিকি ধিকি করে ডবল আঁচে ফোটান। আবার মশলা বাড়তেও নেই, কোনো হ্যাপা নেই, একটু অল্প অল্প সব ছাড়িয়ে থেঁতো করে একটু ম্যারিনেট করে ছেড়ে দিলাম। পাগল পাগল, মানে এই রান্না খেলে তার পাগল হয়ে যাবেন। আর তখন খেতে খেতে তো আমি মাকে খাওয়াতেই ভুলে গেছি। না, খাক, আসল গরম গরম সব পেয়েছে, মানে এত নতুন অপূর্ব রান্না। লাগছে খেতে। তো একটু চিকেনটা মেশালাম, পরাশটা পাকলাম। সত্যি রে না, দারুণ দারুণ রান্না, অসম্ভব ভালো। মানে কি বলবো, যখন রান্না করছিলাম গন্ধটা তো আলাদাই বেরাচ্ছিল নাকে, খুব ভালো লাগছিল। আর সত্যি খেয়েও দেখলাম তার আলাদা সত্যি স্বাদ। বিভিন্ন ঘরে তো আমরা প্রায় মাংস করি, তার স্বাদটা আলাদা থাকে, এটা সম্পূর্ণ আলাদা স্বাদ, সত্যি কথা। এই যে লেগ পিস, এটা হ্যাঁ, লেগ পিসটাকে এবারে এটাও অপূর্ব। আর একটু ঝোল নে তাহলে, এই নে আর একটু ঝোল নে। বাস, মানে অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও এই রান্নাটা ট্রাই করবেন। যারা খেয়েছেন তারা তো জানেন এর রান্নার স্বাদ অসাধারণ, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। ভোলার মতো না। নৌকোর মধ্যে বা স্টিমারের মধ্যে যেসব মশলাগুলো সহজলভ্য, হাতের কাছে থাকবে, মানে একবারে পাতি রান্নায় যেটাই পড়ে, সেই সব মশলা দিয়েই তারা এই রান্নাটা করতেন। শুকলা লঙ্কাকে দেখলেন ছিঁড়ে ছিঁড়ে দিয়েই রান্না, সেটা অবশ্যই একবার ট্রাই করবেন, আপনারা রিগ্রেট কখনো করবেন না। এত সুন্দর স্বাদ, অপূর্ব স্বাদ, অপূর্ব। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন সবাই মিলে খেতে বসবো, আর ভিডিওটা বড় করছি না, আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মন্দ খাবার খাবেন। এই গোয়ালন্দ স্টিমার চিকেন কারি চিংড়ি দিয়ে অবশ্যই অবশ্যই বানিয়ে খাবেন। আর সবাই, আমি গ্যারেন্টি দিচ্ছি, মুগ্ধ হয়ে খেয়ে বলবেন দারুণ।